নমস্কার, আমি তিলাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। দেখুন, কথায় বলে হু ওয়ান্টস টু স্যাটিসফাইড এভরিওয়ান, হি ক্যান স্যাটিসফাইড নো ওয়ান। যে সবাইকে সন্তুষ্ট করতে চায় সে কাউকে সন্তুষ্ট করতে পারে না। আর রাজনীতির ভাষায় বলে দেয়ার ইজ নো পার্মানেন্ট এনিমিস ইন পলিটিক্স। রাজনীতিতে চিরস্থায়ী কোনো শত্রু হয় না, হতেই পারে, পরিবর্তন হতেই পারে। রাজনীতিতে বিভিন্ন অভিযোগ হতে পারে, অভিযোগের ভিত্তিতে আবার অভিযোগ হতে পারে। রাজনীতি এই সমস্ত ভাষায় চলে। কিন্তু এ খবর কেন দেখাচ্ছি? আজকের প্রসঙ্গ আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। অমর চ্যাটার্জি যতদিন আগে, তো এটা 24 নম্বর ওয়ার্ড ছিল, অমর চ্যাটার্জি যতদিন ছিল, তো অমর চ্যাটার্জি এই 24 নম্বর ওয়ার্ডে মানে এমন কোনো কাজ নেই যেটা হয়নি। মানে একটা কোথাও 10 ফুট কাঁচা রাস্তা বাকি ছিল না, এবং পর্যাপ্ত পরিমাণে লাইট এবং জলের ব্যবস্থা, মানে গোপালনগরের অভাব বলতে কিছু ছিল না। এবং সাফাই লেবার অমরদা থাকাকালীন আমরা 6টা থেকে 8টা লেবার পেতাম রেগুলার। তো এক বাক্যে বলা যায় যে অমর চ্যাটার্জির মতো কাউন্সিলর আমরা যে পেয়েছিলাম, আমরা ভাগ্যবান। গোপালনগরবাসী হিসাবে আমরা গর্ব করতে পারি, বা 24 নম্বর ওয়ার্ড হিসাবে আমরা গর্ব করে বলতে পারি যে অমর চ্যাটার্জির মতো আমরা কাউন্সিলর বলুন, ডেপুটি মেয়র বলুন আর চেয়ারম্যান, উনি সমস্ত পদেই উনি ছিলেন। তো ওনার অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না। 24 নম্বর ওয়ার্ড। মাত্র কয়েকদিন আগেই আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যানের অফিসে ব্যাপক বিক্ষোভ হয় বিজেপি, এবং সেখানে বিভিন্ন রকমের ভাষা উঠে আসে, বিভিন্ন রকমের মন্তব্য উঠে আসে, এবং তার সরজমিনে তদন্ত করতে আমরা পৌঁছেছিলাম তার পুরনো বাড়ি, তার পুরনো জায়গা, পুরনো ওয়ার্ড। এই মুহূর্তে তিনি বাজারের ওয়ার্ডে রয়েছেন, এর আগে ছিলেন তিনি আসানসোলের ডিবোপাড়া এলাকায়। এই যে তার বাড়ি, তার বাড়ির সামনে সকাল 7টা থেকেই কিন্তু প্রচুর মানুষের ভিড় লেগে থাকাটা একটা সাধারণ দিনের চিত্র। এবং তিনিও থাকেন, প্রচুর মানুষ কাজ নেন, কাজ নিয়ে যান। হয়তো সকলের কাজ হয় না, কিন্তু অনেকেরই কাজ হয়, মানুষ তার কাছে পৌঁছয়। তার সঙ্গে বিবি কলেজ থেকে তার রাজনৈতিক জীবন শুরু, এবং বাম আমলেও কিন্তু অমর চ্যাটার্জি কোনোদিন হারেননি কাউন্সিলরে। 7 বারের কাউন্সিলর, বাম আমল হোক, কংগ্রেস আমল তো ছিলই, আর তৃণমূল আমলও তাই। কখনো ডেপুটি মেয়র, কখনো অ্যাডমিনিস্ট্রেটর, কখনো চেয়ারম্যান, কাউন্সিলর তো তিনি আছেনই। এবং যে ভাষা উঠে আসছে, যে বিদ্রুপ উঠে আসছে, এবং যে ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু আসানসোলের বিভিন্ন জায়গাতে প্রতিবাদের ঝড়ও উঠেছে। আমরা বলছি না, আগের দিনের কথাগুলো আমরা বলি, আমরা কিছু বলি না। মানুষ যা বলে, প্রশাসন যা বলে, নেতা নেত্রী যা বলে, আমরা সেটা কনভে করি আমাদের মাধ্যমে। শুনুন এলাকার মানুষ কি বলছেন, কি কাজ হয়েছে, কতটা কাজ পেয়েছেন। অনেক অনেক কাছের লোক অমরদাকে যে কোনো ব্যাপারে যে গেলে অমরদা কখনো না করতেন না। অমরদা রাস্তাঘাটে দেখা হলেও তার সৌজন্যমূলক ব্যবহার, সেটাও দেখবার মতো। আমি জানি না যে কি ব্যাপার, কি বৃত্তান্ত। সত্যি গোপালনগর একদম নেগলেক্টেড ছিল। গোপালনগরকে বলা হতো ডাম্পিং স্টেশন। সেই গোপালনগরের রাস্তাঘাট, আমরা ছোটোর থেকে বড় হয়েছি, তো বর্ষাকালে গেলে চটিটা কাদার মধ্যে আটকেই থাকতো। পরের দিন সকালে গিয়ে সেই চটিটা উদ্ধার করতাম। বেশ কিছু মন্দিরও হয়েছে। এবং আর আমাদের যে দুর্গা মন্দির, মেইন যে দুর্গা মন্দিরটা, এই দুর্গা মন্দিরটা এবং ওই আমাদের ঘোষপাড়ায় যে কালী মন্দির, এইগুলো যে পুনর্নির্মাণ এবং তাকে যে রিস্ট্রাকচারিং করা, এটা ওনাকেই বলতাম যে অমরদা এটার একটা ব্যবস্থা করো। বলে হবে 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 হবে, নিশ্চয়ই হবে। তো সুতরাং করেছেন। এবারে এই যে ঘটনাগুলো ঘটেছে এর ব্যাপারে আমি তো মানে সবচেয়ে আমার এটা হওয়া উচিত ছিল না। সিপিএমের আমলে জিতে গেছেন, তার মানে আপনারা বুঝুন যে উনি কতটা মানুষের কাছের ছিলেন। উনি কোনো পার্টি দেখতেন না, কে কোন পার্টি করে, কে কি করে, ওইসব দেখতেন না। তার অসুবিধার কথাটা উনি শুনতেন। মনে হতেই পারে যে হঠাৎ এই খবর দেখানোর কারণ কি, কিন্তু একদম পরিষ্কারভাবে জানবেন, আমরা যেটা খবর সেটা খবর করি, যেটা ঘটনা সেটা ঘটনা দেখাই, আমরা ঘটনাস্থলে পৌঁছই। এবং যে বিষয়টা হচ্ছে, যে ঘটনা ঘটেছে, এখানে কিন্তু বিজেপি কোনো জায়গাতেই রাস্তা, লাইট, আবাস, নালি এসবের চুরির কথা বলেনি। তারা কিন্তু ভোট চুরির কথা বলেছে। এবং বারবারই বিষয়টা হচ্ছে
কোনো রকম প্রতিবাদ, কোনো রকম প্রতিরোধ অমর চ্যাটার্জির বিরুদ্ধে নয়, চেয়ারের বিরুদ্ধে। রাজনৈতিক পালাবদল যখন হয় তখন চেয়ারের বিরুদ্ধে হুঙ্কার দেয় যারা দলে আসে তারা। রাজনৈতিক পালাবদল যখন হয় তখন চেয়ারেরও বদল হয়, সেই চেয়ার কতক্ষণে বদল হবে তার জন্য উদ্গ্রীব থাকে বেশ কিছু মানুষ। এবং সেখানে কিছু কথা হতেই পারে, রাজনৈতিকভাবে অনেক রকমই অভিযোগ এবং তার বিরুদ্ধে অভিযোগ হয়। এবং সেই ঘটনা নিয়ে আসানসোলের মেয়র এবং আরও কাউন্সিলররা তারা জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন। যে বিষয়টা দাঁড়াচ্ছে যে অমর চ্যাটার্জি, যিনি আসানসোলের গোপালনগরের দুর্গা মন্দির, রাস্তা থেকে শুরু করে নালী জল, ডিপুপাড়াতে চৈতন্য মন্দির, তার সঙ্গে কৃষ্ণলাল স্কুল যেখানে প্রচুর বাচ্চা পড়াশোনা করে, সে জমিও কিন্তু তারই দেওয়া, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং রাজনীতির ময়দানে যখন থেকে ছাত্র রাজনীতি শুরু করেন তখন থেকে আজ অবধি তিনি কিন্তু হারেননি, হার জিনিসটা জানেন না। অবশ্যই প্রচার বিমুখ এই ব্যক্তি, তার লড়াই কিন্তু তিনি চালিয়ে যান রাজনৈতিকভাবে। অর্থাৎ বহু মানুষের এরকম আন্দোলন তিনি দেখেছেন, বহু মানুষের আন্দোলন তিনি শুনেছেন এবং ঠান্ডা মাথায় তা প্রতিহত করেছেন রাজনৈতিকভাবে। এবং সেই জায়গা থেকে যেটা মনে হচ্ছে যে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের টেনিউর রয়েছে 2027 পর্যন্ত। আমাদের বলার অধিকার নেই যে কবে কি হবে, কিন্তু এটাও ঠিক যে এইভাবে বলে দিয়েই কিন্তু কেউ কারোর চেয়ার ছেড়ে দিতে পারেন না সাংবিধানিক নিয়ম অনুযায়ী। অর্থাৎ নিয়ম পালন করেই সব হবে এবং ভবিষ্যৎ বলবে পরবর্তী বিষয়। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবা যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।